আমরা কিন্তু বিভিন্ন সময় সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকি। তো আপনি কি জানেন যে ওই সেকেন্ড হ্যান্ড ফোনটা চোরাই কিনা বা ওই ফোনটার এগেনস্টে কোনো কেস আছে কিনা বা কোনো মামলা আছে কিনা? যে আপনি যদি এই চোরাইকৃত ফোন কিংবা সেকেন্ড হ্যান্ড ফোন বা মামলাকৃত ফোন কেনেন, তাহলে কিন্তু অনেক সময় আপনি কোনো দোষ না করেও বিভিন্ন হ্যাসালে পড়েন, বিভিন্নভাবে দোষী সাব্যস্ত হন, পুলিশি হয়রানি হন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় দেখিয়ে দেবো যে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে আপনি এই বিষয়গুলো চেক করে নেবেন। আর যদি আপনি এই বিষয়গুলো চেক করে নিতে পারেন, তাহলে আপনি কোনো হ্যাসালে পড়বেন না, অর্থাৎ আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেও খুব অনায়াসেই সেটা ব্যবহার করতে পারবেন। তো বিষয়টা সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বিষয়টা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিষয়টা জানার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের IMEI নাম্বারটা বের করব। তো সেটা বের করার জন্য কি করব, আপনি যে সিমেই ব্যবহার করেন না কেন, আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসছি। এখানে আসার পরে আপনারা একটা নাম্বার ডায়াল করে দিবেন। নাম্বারটা হচ্ছে যে *#06#। তো এই নাম্বারটা যখন ডায়াল করে দিবেন, সাথে সাথে আপনার ফোনের IMEI নাম্বারটা কিন্তু চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু আমার ফোনের IMEI নাম্বারটা চলে আসছে। তো আমি এখান থেকে আমার ফোনের IMEI নাম্বারটা কপি করে নিলাম। দেখেন আমি এখান থেকে আমার ফোনের IMEI নাম্বার কপি করে নিছি। এরপর এখান থেকে ওকে দিয়ে দেবেন। আপনারাও নতুন ফোন কিনলে বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে এই বিষয়টা প্রথমে করবেন। তারপর আপনার ফোনে ডাটা কানেকশন দিবেন, সেটা ওয়াইফাই হোক বা আপনার ফোনের MB কিনে ডাটা ব্যবহার করেন সেটা হোক, যেটাই হোক। এরপর আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে সার্চ দিবেন IMEI চেকার লিখে। তো আমার এখানে IMEI চেকার লেখা আছে, এই যে আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন IMEI চেক। তো IMEI চেকে চলে যাবেন। এটাই যখন চলে যাবেন এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখেন এই যে IMEI ইনফো। তো IMEI ইনফো আপনারা এটা ভালো করে দেখেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। এই ওয়েবসাইটের ভিতর যখন চলে যাবেন, তারপর ধাপে ধাপে আপনাকে কিছু কাজ করতে হবে। তো দেখেন আমি এখানে চলে আসছি। চলে আসার পরে প্রথমে কি করতে হবে, আপনি যে ফোনের আমি যে আপনাদেরকে দেখিয়েছি যে IMEI নাম্বারটা এখানে কপি করছি, তো এখানে আপনি আপনার IMEI নাম্বারটা পেস্ট করে দিবেন। তো আমি আমার IMEI নাম্বারটা পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন চেক বলে একটা অপশন আসছে। চেকের আগে আপনারা I am human এইটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রোবট না, আপনি একজন মানুষ। সেজন্য এখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আপনাকে কিছু মার্ক সিলেক্ট করতে বলবে, অর্থাৎ এখানে কিছু নাম্বার দিতে পারে, বিভিন্ন অ্যানিম্যাল দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, সেগুলো এখানে আপনারা পড়ে নাম্বারগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি দেখেন 25-এর উপরে নাম্বারগুলো দেই। তো দেখেন এই দুইটা কিন্তু আমি সিলেক্ট করে দিছি, মানে এখানে 25-এর উপরের নাম্বার দুইটা দিছি। এরপর আমি ভেরিফাইতে দিয়ে দিলাম। তো ভেরিফাই দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন এখানে I am human একটা গ্রিন টিক আসছে। টিকটা আসার পরে এখানে চেকে দিয়ে দেবেন। তো আমি চেকে দিয়ে দিচ্ছি। দেখেন তো এখানে একটু চেকিং নিচ্ছে। চেকিং নেবার পরে দেখেন এখানে কিন্তু আমার ফোনের মডেল নেম আসছে, ব্র্যান্ড নেম আসছে, IMEI নাম্বার আসছে। তো এখানে কিন্তু এই তিনটাই দেখতে পাচ্ছেন যে আমার ব্র্যান্ড Realme C25। তো এটা দেখতে পাচ্ছেন। এরপর আপনি চেক করবেন যে আপনার ফোনের এগেনস্টে কোনো মামলা বা কোনো সমস্যা আছে কিনা। সেজন্য এই যে দেখেন নিচে আসার পরে ফোন ব্লকলিস্ট চেক সিম্পল বলে একটা অপশন আছে। তো এই ফোন ব্ল্যাকলিস্ট চেক সিম্পল এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতর যখন চলে আসবেন তখন আপনাকে আরেকটা সাইডে নিয়ে আসবে। আরেকটা সাইডে নিয়ে আসছে দেখেন এখানে চেক ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস, এটার ভিতরে চলে যেতে হবে। তো এটার ভিতরে আমি চলে যাই। এটার ভিতরে আসার পর কিন্তু দেখেন এখানে কিন্তু আমার ব্র্যান্ড নেম আসছে Realme, এখানে মডেল আসছে আমার ফোনের, IMEI নাম্বার আসছে, ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিন, অর্থাৎ আমার ফোনে কোনো সমস্যা নাই, কোনো কেস নাই, কিছু না। কিন্তু এই ফোনটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড কেনেন, ফোনটা হয়তো বা চোরাইও হতে পারে, যে কোনো দুর্নীতির ফোন হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের ফোন চুরি গেলে কি করে, থানায় জিডি করে, সেক্ষেত্রে একটা পুলিশ ফাইলে IMEI নাম্বারের উপর একটা চার্জশিট করে। তো তখন আপনি এই IMEI নাম্বারটা যখনই চেক করবেন, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, এখানে কিন্তু ক্লিন লেখা থাকবে না, এখানে বিভিন্ন সমস্যার কথা লেখা থাকবে, অর্থাৎ ক্লিন পাবেন না, অন্য কিছু লেখা পাবেন। তো এভাবে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই এই বিষয়টা চেক করে নেবেন, তাহলে কোনো হ্যাসালে আপনাদেরকে পড়তে হবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। আর প্রতিনিয়ত যদি আপনারা এরকম বিভিন্ন ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে বা জানানোর থাকে, অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।